আসসালামু আলাইকুম। ব্লগার মম হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি হালিমা বলছি মহেশপুর ঝিনাইদহ থেকে। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো যে সকাল সকাল আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আজকে সকালে নাস্তায় কি করব হয়তো দেখেই আপনারা বুঝতে পেরেছেন। আজকে খুদের ভাত রান্না করছি আর শুটকি ভর্তা। তো অনেক দিন ভাতটা খাওয়া হয়নি, তো ভাবলাম যে ভাতটা রান্না করি। আর আমার শাশুড়ি মাও বলছিল যে ভাতটা রান্না করার জন্য, ওই কারণে রান্না করলাম। আর আমি 2-3 রকম ভর্তা করতে চেয়েছিলাম, কিন্তু সময়ের স্বল্পতার কারণে করতে পারিনি। নাফিসার বাবার স্কুলের টাইম হয়ে গিয়েছিল, ওই কারণে আর করিনি। তারপরে সবাই বলল আর ভর্তা করা লাগবে না, তো এই ভর্তাটা দিয়েই খেয়ে নিচ্ছি। অসম্ভব টেস্টি হয়েছিল। আর খুদের ভাত খেতে তো সবসময় বেশি ভালোই লাগে, তো আমার কাছেও অনেকটা টেস্টি হয়েছিল আর অনেক মজাও লেগেছিল। তো সবার খাওয়া হয়ে গিয়েছে, আমার শাশুড়িদেরকে খেতে দিয়েছি। নাফিসার বাবা খেয়ে স্কুলে চলে গেছে, নাফিসাও খেয়েছে। তো এখন আমি একা একা খেয়ে নিচ্ছি। তো খেয়ে আবার বাসার কাজগুলো করা শুরু করে দিয়েছি। তো আমি বেডটা ভালো করে আগে পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো এই ফাঁকে ফাঁকে যেই ময়লাগুলো জমে আছে সেইগুলো ব্রাশের সাহায্যে আমি ময়লাগুলো তুলে নেওয়ার চেষ্টা করছি। এভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করলে খাদের ভিতরে জমে থাকা ময়লা দ্রুত বেরিয়ে যায় আর কাজটাও অনেক তাড়াতাড়ি করা যায়। তো আমি এখন ময়লাগুলো সব পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো ভিডিও যারা দেখা শুরু করেছেন আর এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার চ্যানেলের কোনো ভিডিও যদি ভালো লেগে যায় তো চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো এই লাইকের কথাটা আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি, হয়তো আপনারা বোরিং হন, কিন্তু না বলে উপায় নেই, আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই। হয়তো বা অনেকে ভিডিও দেখছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন। তো আমরা যখন লাইক শব্দটা উচ্চারণ করি তখন হয়তো আপনাদের মনে পড়ে যাবে, ওই কারণে বারবার এই কথাটা প্রত্যেকটা ভিডিওতেই বলা। হয়তো আপনারা ভাবেন যে প্রত্যেকটা ভিডিওতে কেন এই কথা বলা হয়, তো এই কারণেই বললাম যে আর আমাদের কিন্তু একটা ভিডিও মেক করতে অনেক কষ্ট হয়। তো এত কষ্ট করে ভিডিও আপলোড করি, আর যদি একটা লাইক না পাই তাহলে কেমন লাগবে বলেন? তো ওই কারণে প্রত্যেকটা ভিডিওতে লাইকের কথা বলতে হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের যারা ইউটিউবে আছি আমরা, তারা তো সবাই জানি কতটা কষ্ট। আর যারা সাধারণ দর্শক আছেন তারা তো হয়তো বুঝতে পারবেন না যে আমাদের কত কষ্ট হয়। তো হয়তো বলবেন যে এত কষ্ট করে তাহলে ভিডিও দেওয়ার কি দরকার? তো ওটাও তো একটা আশা নিয়েই এখানে এসেছি। আর যে যাই বলুক যে শখের বশে এসেছি, শখের বশে এই কথাটা তো সবার মানে মুখের কথা, আসলে মনের কথা না। আমরা যারা এত পরিশ্রম করছি, শখের বশে কেউ কখনো এত পরিশ্রম করে না, এটা কিন্তু বোঝাই যায়। সবাই কিন্তু তার একটা মনের আশা থেকেই এখানে এসেছে। আল্লাহ চাই সবার আশা যেন আল্লাহ পূরণ করেন। তো আমি তো দেখলেন কি কি কাজ গুছিয়ে নিলাম। তো আমি টেবিলটা গুছিয়ে জানালাটা মুছে নিয়েছি। তো এখন যে সিঁড়ির যে এসেসগুলো থাকে এগুলো আমি এখন সুন্দর করে মুছে নিচ্ছি। তো বাসার কাজগুলো সব দ্রুতই সেরে নিচ্ছি, দুপুরে আবার রান্না বান্না করতে হবে। তো যদি সকালেরটা দুপুরেরটা একসাথে রান্না করা হয় তাহলে কিন্তু আর টেনশন থাকে না, সারাদিন মনের মতো করে টুকটাক করে কাজ করা যায়। আর যদি দুপুরের খাবার আবার সকালের খাবার আলাদা আলাদা রান্না করা হয় তাহলে কিন্তু মানে একটু দ্রুতই সংসারের কাজ গুছিয়ে নিতে হয় দুপুরের রান্না বান্নার জন্য। তো এই যে আমি খুব সুন্দর করে সবগুলো মুছে ক্লিন করে নিচ্ছি। তো সকলে আমার জন্য দোয়া করবেন যাতে এই পরিশ্রমের পরে আমি সফলতার মুখ দেখতে পারি। শুধু আমি না, আমার যে সমস্ত আপু ভাইয়ারা যারা আছে সবাই যেন আল্লাহ তাআলা সবাইকে সফলতা দান করেন, আমিন। তো এই যে আমি সবগুলো মোছামাছি করা হয়ে গিয়েছে। তো এখন রুমটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। সবগুলো ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, শুধু আমার ডাইনিং রুমটাই বাকি আছে। তো ডাইনিংটাও একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দিয়ে অফ ক্যামেরায় আবার পরিষ্কার করে নেব, সেটা আর ভিডিও করা হয়নি। এত বড় ভিডিও হয়তো দেখতে আপনাদের ভালো লাগবে না, ওই কারণে ভিডিওটি একটু ছোট করেছি।
তো এই যে আমার কাজকর্মগুলো গোছানো হয়ে গিয়েছে, তো আমি দুপুরের জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো এখানে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়ে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে। সব মশলাগুলো এখানে শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ, তারপরে জিরা, দারুচিনি, এলাচ, তেজপাতা সব কিছু দিয়ে লবণ হলুদ দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। তো এতক্ষণে বলিনি কি রান্না করব, এই যে আমি মুরগির মাংস রান্না করব, ওই জন্য মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখন আমি মাংসটা মশলার ভিতরে দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। নিয়ে তারপরে কষানোর জন্য একটু পানি দিয়ে দেব আর কি। পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোলের পানি দিয়ে দেব। আর সাধারণত তো মুরগি রান্না করতে আমরা সবাই পারি, তারপরও নতুনদের উদ্দেশ্যে সবগুলো বলে দিলাম আর কি। তো এখানে এটা দেশি মুরগি ছিল, তো দেশি মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল রান্না করলে কিন্তু দুপুরে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই যে আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি, একটু মাংসটা কষিয়ে নিয়েছি, নিয়ে তারপরে আলুটা দিচ্ছি, কারণ মুরগির মাংস কিন্তু অনেকটা শক্ত হয় আর ব্রয়লার মুরগি কিন্তু নরম হয়। ওই কারণে মুরগির মাংসটা একটু কষিয়ে নিয়ে তারপরে আলুটা দিতে হবে, না হলে কিন্তু আলুটা আবার গলে যাবে। তো এই যে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, একদম ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি ঝোলের জন্য এখন পানি দিয়ে দিচ্ছি। তো ঝোলের পানি দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। তো রান্না করতে করতে তেল ছিটে পড়েছে, ওই কারণে আমি আবার চারিপাশগুলো একটু সুন্দর করে মুছে নিয়েছি রান্না করতে করতে। আর এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে। আর আমি কিন্তু একটু ঝোলঝোলই রেখেছি, দেশি মুরগিটা একটু ঝোলঝোল খেতেই বেশি ভালো লাগে। তারপরে যে দুপুরের খাওয়া দাওয়া শেষ, গোসল করে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে এখন থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো এই থালা বাসনগুলো এখন কিন্তু অল্প আছে, অল্পটাই যদি পরিষ্কার করে না নিই তাহলে কিন্তু দুইবারের তা আবার অনেক বেশি হয়ে যাবে। ওই কারণে সময়ের কাজ সময়ে করে নেওয়াটাই ভালো। আর থালা বাসন এখন অল্প আছে, খুব দ্রুত টাইমের ভিতরে পরিষ্কার হয়ে যাবে। আর সিঙ্কের ভিতরে থালা বাসন জমিয়ে রাখলে ওটা একটু ভালো দেখায় না। তো আমি কাজের স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে ভিডিওটা অল্প ভিতরে শেষ হয়ে যায় আর কি। আর যদি ধীরে ধীরে দিতাম তাহলে অনেক টাইম লাগতো, ওই কারণে আমি ওম্যান পাওয়ার মোডটা অন করে দিয়ে তারপরে থালা বাসনগুলো সব পরিষ্কার করে নিয়েছি। তো এখন পরিষ্কার করে ধুয়ে নেব, ধুয়ে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি। তো এই যে এটা বিকালবেলার ভিডিও। বিকালবেলা আমাদের এসির মিস্ত্রি এসেছে, এসিটা মানে সার্ভিসের জন্য, একটু পরিষ্কার করার জন্য কোম্পানি থেকেই পাঠিয়েছে। আমাদের মানে অ্যাপ্লাই করা হয়েছিল যাতে আমাদের এসি দুইটা একটু পরিষ্কার করে দিয়ে যায়। তো এই এসিটার এই শেষ ফ্রি সার্ভিস, 1 বছর পূর্ণ হয়ে গেছে, এই জন্য একদম মাস্টার ক্লিন করে দিল, সবগুলো খুলে সুন্দরভাবে পরিষ্কার করে দিল। আর বলছে যে আর এই যে নতুন এসিটা, এইটা কিন্তু এখনও আমরা 4-5 বার সার্ভিস পাবো। তো এটারই ওনারা ছবি তুলে নিচ্ছে যে কতটুকু ময়লা হয়েছে নাকি। ইউটিউবারদের মতো ওনারাও সব কাজে কাজে ছবি তুলে রেখে তারপরে কোম্পানিতে দেখাতে হয় আর কি। এই জন্য ওনারাও সুন্দর করে ছবি তুলে পরিষ্কার করে রাখে। তো পরিষ্কার করার পরেও কিন্তু আবার ছবি উঠাইছিল। তো আমি মনে মনে হাসছিলাম যে আমাদের মতো ইনাদেরও দশা, সবসময় ক্যামেরাটা অন করতে হয়। তো এই যে এটা বিকালবেলার ভিডিও আর কি। তো বিকালবেলা একটু জাম মাখিয়ে নিচ্ছি। তো এতক্ষণ পর্যন্ত জানি না কে কে ধৈর্য ধরে আছেন আমার ভিডিওতে। তো যারা যারা আমার ভিডিওতে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সকলে ভালো থাকবেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আর আজকে জাম খেতে খেতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।